বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। এই মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে থাকে। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক সংলগ্ন একটি স্থানে বড়াইগ্রাম এবং বনপাড়া পৌরসভার বর্জ্য নিয়মিত ফেলার কারণে ঝুঁকিতে আছে যানবাহন চালকরা। এর কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। পেছনে দেখছেন ধোঁয়া উঠছে, অর্থাৎ এই যে বর্জ্য এখানে রাখা হয় সেই বর্জ্যে আবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই আগুন জ্বালানোর ফলে ধোঁয়া সৃষ্টি হয়। সেই ধোঁয়ার কারণে যানবাহন যে চালকরা রয়েছেন মহাসড়কে বিভিন্ন সময় যানবাহন চালকরা ধোঁয়ার কারণে রাস্তা পরিষ্কার দেখতে পান না। এ কারণে মাঝে মাঝেই এই দুর্ঘটনার শিকার তাদের হতে হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু একদম ব্যস্ত মহাসড়ক। এই মহাসড়কে ঢাকা থেকে রাজশাহী এবং উত্তরবঙ্গের যে মেইন একটি সড়ক, সেই সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে থাকে। পাশাপাশি এই মহাসড়কের পাশে যে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের একটু সামনে এগোলেই দেখা মিলবে এই মহাসড়কের যে ময়লার স্তূপ। সেই বনপাড়া এবং বড়াইগ্রাম পৌরসভার যে ময়লা, সেই ময়লা এখানে ফেলে দেওয়া হয় বলে স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা যানবাহন চালকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন এটি অতি দ্রুত এই যে ময়লার স্তূপ মহাসড়কের পাশে, এই ময়লার স্তূপটি দ্রুত অপসারণ করা দরকার। কারণ এই যে দেখছেন যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা অল্প প্রায় 10-20 মিনিটের মধ্যে ব্যাপক আকারে একটি ধোঁয়া সৃষ্টি হবে। আর এই ধোঁয়া সৃষ্টি হওয়ার ফলে এই যে মহাসড়ক দিয়ে যানবাহন চলবে, সেই যানবাহনের এই যে মহাসড়কে কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়ার পরে যানবাহন চালকরা রাখা হয়েছে এই স্থানটায় আসলে তেমন ভালোভাবে মহাসড়কের যে রাস্তা, সেই রাস্তাটি তারা ভালোভাবে দেখতে পান না বলে আমাদেরকে জানিয়েছেন। এই কারণে মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এমনিতেই বনপাড়া যে হাটিকুমরুল মহাসড়ক, সেই মহাসড়কটি ব্যাপক দুর্ঘটনাময় একটি সড়ক। মাঝে মধ্যেই এই প্রতিদিন আমরা দেখে থাকি যে এই সড়কে কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। এই সড়কে কিন্তু ব্যাপক পরিমাণ নিহতের সংখ্যা আছে, আহতের সংখ্যা আছে। তারপরেও বড়াইগ্রাম এবং বনপাড়ার যে পৌর প্রশাসকরা রয়েছেন, প্রশাসনের কর্তৃপক্ষ যারা আছেন, তারা এই যে ডাম্পিং স্টেশন, স্থানীয়রা আমাদেরকে আরও জানিয়েছেন যে ডাম্পিং স্টেশন, নির্ধারিত যে ডাম্পিং স্টেশন পৌরসভার থাকে, সেটি থাকার পরেও এই মহাসড়কের পাশে এই পৌরসভার ময়লা বর্জ্যগুলো তারা ফেলে যাচ্ছে। এতে যেমন ঝুঁকিপূর্ণ মহাসড়কের যান চলাচলের যে যানবাহন যা চালান, সে চালকদের যেমন ঝুঁকিপূর্ণ, পাশাপাশি পাশ দিয়ে একটি ছোট পথচারী রোড বেয়ে গেছে। সেই সড়কে যাতায়াত করা যে পথচারীরা আছেন তারাও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি অতি দ্রুত মহাসড়কের পাশ থেকে এই ময়লার যে স্তূপ, সেটি সরিয়ে নেওয়া হোক এবং নির্ধারিত যে ডাম্পিং স্টেশন রয়েছে, যদি নাও থাকে নতুন করে ডাম্পিং স্টেশন তৈরি করে এই ময়লার ভাগার যেন সেই ডাম্পিং স্টেশনে স্থানান্তর করা হয়। কারণ মহাসড়কে এমন এই ডাম্পিং স্টেশন থাকার কারণে ব্যাপক ঝুঁকিপূর্ণভাবেই এই গাড়িগুলো চলাচল করতে হচ্ছে। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।